আমি মূলত তোমাদেরকে ফিজিক্সের যে খুবই কম সময়ের মধ্যে সম্পূর্ণ বই থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো পড়া লাগবে, যে জিনিসগুলো পরীক্ষার মধ্যে আসার চান্স সবচেয়ে বেশি, এই জিনিসগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। পরীক্ষা শেষে আসলে কি করা লাগবে, এর চেয়ে বড় কথা যে পরীক্ষা শেষে আমাদের কিছুই করা লাগবে না। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে আরমান রহমান, সাস্ট ট্রিপলি। তো তোমরা জানো যে তোমাদের অলরেডি এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং বাংলা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। যতদূর শুনতে পারলাম তোমাদের অনেকের এমসিকিউ খারাপ হয়েছে। আ সো যাদের খারাপ হয়েছে আসলে এটা নিয়ে আসলে চিন্তা করার তেমন কিছু নেই। আমি সবসময় যেটা সবাইকে বলে থাকি যে, যেই পরীক্ষাটা তোমার শেষ হয়েছে ভালো হোক কিংবা খারাপ হোক আলহামদুলিল্লাহ বলে তোমাকে সামনে মুভ অন করতে হবে। পরবর্তী পরীক্ষাগুলোর জন্য তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, আমি এখন ডিউ ড্রিমার্স এর পক্ষ থেকে তোমাদের সামনে আবার এই সম্পূর্ণ পরীক্ষা চলাকালীন সময়ে, পরীক্ষার পূর্বে, পরীক্ষার শেষে এবং পরীক্ষা চলাকালীন সময়ে যে বিষয়গুলো সবসময় মাথায় নিয়ে থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলব। তো চলো আমি তোমাকে জাস্ট সামান্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। সবসময় এগুলো মাথায় রেখে পরীক্ষার হলে যাবে এবং পরীক্ষা চলাকালীন সময়ে এই জিনিসগুলো মেইনটেইন করার চেষ্টা করবে। সো আমি এখানে এই বিষয়গুলোকে ৩ টা ভাগে ভাগ করেছি। ১ম এ আমাদের পরীক্ষার আগে কি করণীয়, পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা শেষে আমরা কি করব। পরীক্ষার আগে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের পরীক্ষায় যাওয়ার আগে সবসময় এটা একটা ফাইলের মধ্যে আমাদের এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই মূল কপিগুলো সবসময় রাখতে হবে। এবং আমি সবসময় সাজেস্ট করি যে আমাদের যে কলম, পেন্সিল, রাবার, স্কেল, ক্যালকুলেটর যখন তোমাদের ম্যাথ, ফিজিক্স বা আইসিটি পরীক্ষা হয় ওই সময়গুলোতে ক্যালকুলেটরের প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো তোমরা সবসময় আগে থেকে একটা ফাইলে রেখে রাখবে। কখনো যেন এমনটা না হয় যে আমার পরীক্ষা শুরু হবে কিছুক্ষণ পর, আমি ঠিক তার আগ মুহূর্তে গিয়ে খুঁজতেছি যে আমার এডমিট কার্ডটা কোথায়, আমার স্কেলটা হারিয়ে ফেলেছি, আমার রাবারটা খুঁজে পাচ্ছি না। এটা যেন কখনো না হয়। একটা ফাইলের মধ্যে সবসময় এগুলোকে আগে থেকে গুছিয়ে রাখবে। ৩ নাম্বারে যদি আমি বলি সেটা যে পরীক্ষা কেন্দ্রে বের হওয়ার তোমরা জানো যে তোমাদের বাসা থেকে পরীক্ষার কেন্দ্রটা কতটুকু দূরে। সো সেই জিনিসটিকে তোমরা মাথায় রেখে অবশ্যই ৩০ মিনিট আগে যেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারো এবং অবশ্যই খালি পেটে যাওয়া যাবে না। তোমরা জানো যে আমাদের যখন মস্তিষ্কেতে যদি এনাফ পরিমাণ যে আমাদের অক্সিজেন সাপ্লাই না হয়, আমাদের যদি ব্যাকআপ এনার্জি সাপ্লাই যদি বডিতে না থাকে, তাহলে অবশ্যই আমাদের ব্রেইন একটু স্লো কাজ করবে। সো অবশ্যই ভরা পেটে পরীক্ষার হলে ৩০ মিনিট আগে তোমরা যাওয়ার চেষ্টা করবে। এবং ৪ নাম্বারে যেই জিনিসটি আসলে একটি অঘোষিত কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট একটা বিষয়, দোয়া এবং আত্মবিশ্বাস রাখা। তুমি বিগত ২ বছর অনেক পরিশ্রম করেছো, অনেক নির্ঘুম রাত কেটিয়েছো, অনেক পড়াশোনা করেছো। সো তোমার এই মুহূর্তে এসে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে হ্যাঁ, আমি তো এই টপিকটি পড়িনি। আমি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে গিয়েছি কিংবা আমার এই পার্টিকুলার কোনো একটা টপিকে সমস্যা রয়েছে। জাস্ট ঝেড়ে ফেলে দাও। এই সবকিছু চিন্তাভাবনা সবকিছুকে সাইডে রেখে যেই প্রিপারেশনটা তুমি বিগত ২ বছর ধরে নিয়েছো সেটার উপর তুমি বেস্ট ফোকাস করো। ওকে? সবসময় আমরা দেখা যায় যে কঠিন টপিক গুলোর উপর একটু বেশি জোর দিতে গিয়ে সহজ যে জিনিসগুলো এগুলোকে আমরা একটু সাইডে ফেলে দিই, স্কিপ করে ফেলি। কিন্তু শেষে গিয়ে দেখা যায় যে পরীক্ষার মধ্যে যে ইজি কোয়েশ্চেন গুলো যেগুলো ১ম এ আসে সেগুলো উত্তর দিতে আমরা একটু প্রেশার হয়ে যায়। সো সবসময় মাথায় রাখতে হবে যে সহজ জিনিসগুলো যেন একদম ক্লিয়ার থাকে। এই জিনিসগুলোকে আগে তুমি রিভাইজ দিবে। তারপর যদি তোমার সময় থাকে দেন তুমি টাফ জিনিসগুলোকে টাচ করবে। সো এই জিনিসটা তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি যা পড়েছি এই জিনিসগুলো আমার মধ্যে আছে এবং ইনশাআল্লাহ আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব এবং আমি আমার সর্বোচ্চটা দিতে পারবো। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এবং যে দোয়া, অবশ্যই যাদের মা-বাবা আছে তারা তোমাদের মা-বাবার কাছ থেকে দোয়া নিবে কিংবা তোমাদের পরিবারের মুরুব্বি যারা তোমার শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবে। আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে যেই ধর্মের আছো তোমরা সেই ধর্ম অনুযায়ী তোমরা তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে অবশ্যই পরীক্ষার হলে যাবে। একটা জিনিস আমি আমার জীবনের একটা ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে আমরা যখন আল্লাহ ভরসা করি, সেই ভরসার যে মানে আ কিছু চাক্ষুষ যে প্রমাণ তুমি হাতে নাতে পেয়ে যাও, এরকম একটা ঘটনা আমার সাথে একবার ঘটেছিল। এমনটা যে আমি পরীক্ষার হলে ঢুকার প্রায় ৫ কি ১০ মিনিট আগে আমার হয়তোবা আ বায়োলজি পরীক্ষা ছিল সেদিন। তো আমি কি করেছিলাম যে শুধুমাত্র বইটাকে জাস্ট randomly একটা পেজ খুলে একটা লাইন মার্ক করা ছিল। আমি জাস্ট ওই লাইনটা পড়েছিলাম। পরে আবার বইটা বন্ধ করে আমি আমার বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। তো ফরচুনেটলি আসলে আমি জানি না কিভাবে এটা হয়েছে। অবশ্যই আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না। আমি পরীক্ষার হলে যখন গিয়ে এমসিকিউ যখন আনসার করতেছিলাম, তখন দেখলাম যে এক্সাক্টলি ওই লাইনেরই ওই সেইম কোয়েশ্চেনটাই আমার পরীক্ষাতে চলে এসেছে। সো এই জিনিসটাই আসলে আল্লাহর কাছে যখন তুমি দোয়া করবে, আল্লাহর উপর যখন ভরসা রাখবে, তখন দেখবা যে তোমার খুবই সামান্যতম একটা এফোর্টও আল্লাহ তোমাকে কিভাবে এটাকে ফলাফলে পরিণত করে।
সো দোয়া, নিজের উপর আত্মবিশ্বাস রাখা এবং এই যত ধরনের এলিমেন্টস গুলো আছে এগুলো আগে থেকে প্রস্তুত করে রাখাটা আমাদের খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আর পরীক্ষা চলাকালীন বিষয়ে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবার আগে আমাদের যে ওএমআর শিট আছে, যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা আগে হচ্ছে, ওএমআর শিটটা খুবই ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে হচ্ছে পূরণ করতে হবে। যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষাটা আগে থাকে, আমাদের মাথায় অনেক সময় কাজ করে যে হ্যাঁ, ঠিক আছে যে আমাদের হয়তোবা টাইম কম, তাই আমরা খুব দ্রুত ওএমআর শিটটা হচ্ছে পূরণ করব। সেটা করার দরকার নাই। অবশ্যই হচ্ছে তোমাদের যে শিক্ষক থাকবেন উনারা অবশ্যই আগে এট লিস্ট ৫ মিনিট বা ১০ মিনিট সময় দিবেন। সো ওই টাইমটা এটা হচ্ছে এনাফ একটা টাইম তোমার হচ্ছে ফিল আপ করার জন্য। তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পরীক্ষার ডেট, সাবজেক্ট কোড এই জিনিসগুলো খুবই ধীরে সুস্থে ভালোভাবে হচ্ছে এই জিনিসগুলোকে ফিল আপ করবে। তারপর যখন হচ্ছে কোশ্চেন পাবে, কোশ্চেন পাওয়ার পর সবার আগে যে কাজ হবে তোমার হচ্ছে সেট কোডটা ফিল আপ করা। অনেক সময় এটা হয় যে আমার হচ্ছে এমসিকিউ পরীক্ষা আমি শেষ করে ফেলেছি। পরীক্ষা শেষ তখন আমার হঠাৎ মাথায় আসলো যে হায়, হায় আমি তো হচ্ছে সেট কোডটা ফিল আপ করিনি। এবং এই কারণে অনেক সময় দেখা যায় যে পরীক্ষার্থীদের যে এমসিকিউ তে ফেল আসে, রেজাল্ট আসে না এবং নানাবিধ সমস্যা হয়। সো আমরা এই যে ২ বছর এত কষ্ট করা, পরীক্ষা দিতে আসা, তাহলে দেখা গেল যে শুধুমাত্র একটা ছোট্ট ভুলের কারণে আমাদের অনেক বড় ধরনের একটা বিপদ চলে আসে। সো এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ওএমআর শিটটা ঠান্ডা মাথায় পূরণ করতে হবে। এবং এমসিকিউর ক্ষেত্রে যেহেতু তোমাদের কোন প্রকার নেগেটিভ মার্কিং নেই, তাহলে আমি সবসময় হচ্ছে এটা সাজেস্ট করব যে আ তোমরা কি করবা যে যেই এমসিকিউটা হচ্ছে তোমাদের সিউর নেই সেটাকে বাদ রেখে অবশ্যই পেন্সিল দিয়ে একটু মার্ক করে রাখবা যে হচ্ছে আমার এই এমসিকিউটা আমি পারছি না, এটা আমি পরে দিব। যেই জিনিসগুলো হচ্ছে তোমার একদম 100% সিউর সেগুলো হচ্ছে খুবই ফাস্টলি আগে হচ্ছে কমপ্লিট করে ফেলবা। দেন লাস্টে হচ্ছে হাতের মধ্যে এট লিস্ট ৩ থেকে ৪ মিনিট বা এট লিস্ট ২ মিনিটও এনাফ। তুমি হচ্ছে ওই ব্ল্যাংক যেগুলো থাকে এগুলো হচ্ছে তুমি রিথিংক করবে। ওই টাইমের মধ্যেই ওই ব্ল্যাংক গুলোকে ট্রাই করবে ফিল আপ করার। কিন্তু কোনভাবেই হচ্ছে কোন এমসিকিউ খালি রেখে আসা যাবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এমসিকিউ পর্ব শেষে আমরা যদি এবার হচ্ছে সিকিউর কথা যদি আমরা চিন্তা করি, সেইম ভাবে আমাদের হচ্ছে আগে ওএমআর শিটটা পূরণ করতে হবে। এটা তোমরা সবাই জানো। তারপর হচ্ছে যে প্রশ্ন দেওয়ার পরে আমাদের ১ম কাজ হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটিকে এট লিস্ট মিনিমাম ৫ মিনিট সম্পূর্ণ প্রশ্নটিকে একটু স্কিম থ্রো করা। সম্পূর্ণ প্রশ্নটিকে পড়া। তাহলেই তুমি দেখবে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, আমি যেই জিনিসগুলো পড়েছি এবং যেই টপিক গুলো আমার মস্তিষ্কে হচ্ছে সবচেয়ে ভালোভাবে আছে, সেই টপিক থেকে প্রশ্ন এসেছে কিনা। দেন সাথে তুমি ওই সিকিউ কোয়েশ্চেন গুলোকে মার্ক করে ফেলবে। ঠিক আছে? শুরুতেই গিয়েই লেখা শুরু করবে না যে হ্যাঁ, আমার এরকমটা হয় যে আমার ১ নাম্বার সিকিউটা যেটা এটা খুবই ইজি এসেছে, খুবই সহজ। সো আমি হচ্ছে কোন ধরনের সময় আ ব্যয় করা ছাড়া আমি হচ্ছে লেখা শুরু করে দেই। এটা করার কোন রকম প্রয়োজন নেই। তোমরা হচ্ছে সময় নাও। সময় নিয়ে সম্পূর্ণ প্রশ্নটা তুমি পড়ো। তারপর এটাকে মার্কিং করো। তারপর হচ্ছে তুমি উত্তর দেওয়াতে হচ্ছে চলে যাও। সো এটা হচ্ছে আমাদের সিকিউর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আর সিকিউর ক্ষেত্রে যে জিনিসটা আসলে সবার সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা করে আমাদের বাংলার ক্ষেত্রে, তারপর হচ্ছে ইভেন ইংলিশের ক্ষেত্রেও আমাদের অনেক সময় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এর ঝামেলা হয়ে থাকে। ফিজিক্সের ক্ষেত্রে বা মেইনলি যে আমাদের সায়েন্সের সাবজেক্ট গুলোতে এতটা হয় না। বাট আদার্স যে সাবজেক্ট গুলো আছে এগুলোতে এটা খুব বেশি ইম্পোর্টেন্ট। আমাদের শুরুতেই যেই সিকিউ গুলো থাকে, ওই সিকিউ গুলোই আমাদের একদম হাতে ধরা টাইম ধরে হচ্ছে আমাদের করতে হবে। এমন হতে পারে আমাদের আসলে অধিকাংশ ক্ষেত্রে এটাই হয় যে ১ম ১ টা ২ টা সিকিউতে আমরা হচ্ছে একদম ৩০ মিনিটস টু ৪০ মিনিটস পর্যন্ত টাইম দিয়ে ফেলি। এটাতে দেখা যায় কি শেষে যে সিকিউ গুলো আমরা আনসার করতেছি সেগুলোতে আমি হয়তোবা কি ১০ মিনিট করে টাইম পাচ্ছি এভারেজে। ১০ মিনিট টাইম অবশ্যই কখনোই পর্যাপ্ত নয় একটা সম্পূর্ণ সিকিউ লিখার জন্য। আর তোমরা জানো যে সিকিউর ক্ষেত্রে হচ্ছে নাম্বারিং এর বিষয়টা কিরকম। এখানে চাইলেই হচ্ছে যে তুমি যখন একটু ছোট করেই লিখবে, তখন দেখা যাবে যে তোমার নাম্বারটা ১-২ নাম্বার হচ্ছে চলে যাবে। সো এই জিনিসটা একটু তোমাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটা সিকিউতে তুমি কতটুকু লেংথ এ লিখবে, কতটুকু টাইমে লিখবে এই জিনিসটা যেন ওয়েল ডিফাইন্ড থাকে। আর যদি সময় থাকে অবশ্যই বাসায় হচ্ছে এর আগে একটু প্র্যাকটিস করে নিবে টাইম ম্যানেজমেন্ট এর বিষয়টা। ওকে? সো লাস্ট হচ্ছে যে আমাদের রিভিশন দেওয়া। আমাদের হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে যে লাস্ট যেন এটলিস্ট ৫ মিনিট সময় থাকে আমার টোটাল জিনিসটাকে রিভাইজ দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে আমাদের যে কতে জ্ঞানমূলক গুলো থাকে, এগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় মিস হয়ে যায়। আমরা দেখা যায় যে হ্যাঁ, আমাদের সম্পূর্ণ সিকিউটার মধ্যে আমরা মূলত হচ্ছে গ, ঘ তে হচ্ছে বেশি ফোকাস করে হচ্ছে পরীক্ষা দিয়ে থাকতাম। তো এতে দেখা যায় যে আমাদের ক, খ এর দিকে এতটা ফোকাস দেওয়া হতো না। তো দেখা যায় যে ক টা একটা খালি রয়ে গেছে কিংবা খ টা একটা খালি রয়ে গিয়েছে। সো অনেক সময় দেখা যায় যে এগুলো পরে ওই ব্ল্যাংক যে আমি রেখে এসেছি গ, ঘ তে ফোকাস করে, এতে দেখা যায় যে ক, খ টা শেষে দিয়ে ওই খালিই পড়ে থাকে। ওকে?
এই জিনিসটা একদমই করা যাবে না। তাই আসলে আমি সবসময় প্রেফার করি যে তুমি পেন্সিল নিবা যেটা হচ্ছে তোমার বাকি আছে কিংবা একটু আনক্লিয়ার আছে কোন একটা কনসেপ্ট সেটাকে অবশ্যই তুমি আগে থেকে বুলমার্ক করে রাখবা। সো দ্যাট তুমি লাস্টে গিয়ে একটু সময়ের মধ্যে এটাকে আবার তুমি যতটুকু যাই জানো, যাই পারো এটাকে যেন তুমি লিখে আসতে পারো। শূন্য আ বা খালি রেখে আসা যাবে না। ওকে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। ওকে, তাহলে গেল হচ্ছে আমাদের পরীক্ষা চলাকালীনের কথাবার্তা। এখন হচ্ছে আমরা দেখব যে পরীক্ষার শেষে কি করতে হবে। পরীক্ষার শেষে আসলে কি করা লাগবে, এর চেয়ে বড় কথা হচ্ছে যে পরীক্ষা শেষে আমাদের কিছুই করা লাগবে না। ওকে, কারণ আমরা দেখো যে পরীক্ষা শেষে আমাদের মোস্টলি হচ্ছে কি করা হইতো, আমি হচ্ছে আমার সময়ের যদি এক্সপিরিয়েন্সগুলো যদি শেয়ার করি, বন্ধু বান্ধবরা হচ্ছে একসাথে হইতাম, তারপর হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলোকে ম্যাচ করতাম, সিকিউ নিয়ে কথাবার্তা বলতাম, জ্ঞানমূলক নিয়ে কিংবা অনুধাবন নিয়ে কথাবার্তা বলতাম। আসলে এই জিনিসগুলোর কোনো প্রকার প্রয়োজন নেই, কারণ তুমি যে পরীক্ষা দিয়ে এসেছো তুমি জানো তুমি কি লিখেছো। এটা হয়তোবা সঠিক হবে, হয়তোবা ভুল হবে। ওকে, এখানে এটাকে চেঞ্জ করার আর কোনো ক্ষমতা তোমার হাতে নেই। সুতরাং এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলা এবং এটার কারণে দেখা যাচ্ছে যে হ্যাঁ তোমার একটা এমসিকিউ ভুল হয়েছে, তোমার এখন মন খারাপ হয়ে যাবে, এই জিনিসটার কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে কি করব, মুভ অন করবো আমাদের পরবর্তী পরীক্ষাতে। এর আগে হচ্ছে আমাদের কি করা লাগবে, দেখো প্রথমটাকে আমরা ভুলে যাব, আমরা কি করে এসেছি সেটা সম্পূর্ণভাবে ভুলে যাব। দ্বিতীয় হচ্ছে কি ব্রেন ফ্রেশন আপ। ব্রেন ফ্রেশন আপের বিষয়টা হচ্ছে কি যে আমরা একটা পরীক্ষা দিয়েছি, গত 1-2 দিন যে সময়টাই পেয়েছি আমরা এটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছি, অনেক লেখালেখি করেছি। সো আমাদের মাথার মধ্যে স্বভাবগতভাবে হচ্ছে এই জিনিসগুলো আটকে থাকবে। ওকে, কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের আটকে থাকে এবং এই জিনিসটা থেকে যদি আমরা বের হইতে না পারি, তাহলে অবশ্যই আমি সামনের যে পরীক্ষাটা আসবে সেটাতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো না। সো এটার জন্য আমি সবসময় যেটা প্রেফার করতাম যে পরীক্ষার শেষে হয়তোবা আমি একটা রিল্যাক্সিং একটা ঘুম দিব, লাঞ্চ করে ফ্রেশন আপ হয়ে নামাজ পড়ে আমি একটা রিল্যাক্সিং একটা ঘুম দিব, কিংবা মনে করে যে আমি একটু ঘোরাঘুরি করলাম, একটু বাইরে থেকে একটু হেঁটে আসলাম, যেটা আসলে আমাকে কি করবে, ব্রেনটাকে একদম ফ্রেশন আপ করে দিবে। আমার মধ্যে যত ধরনের টেনশন, চিন্তা, আগের পরীক্ষার কথাবার্তা, এই জিনিসগুলো সব কিছুকে যেন ডিলিট দিয়ে দেওয়া হয়। ওকে, শেষ। দেন ব্রেন ফ্রেশন আপের পরে হচ্ছে আমরা কী করবো, রিস্টার্ট মানে হচ্ছে আমরা নতুন উদ্যমে, যদি পসিবল হয়, আমাদের তো দেখা যাচ্ছে যে অধিকাংশ পরীক্ষার আগে জাস্ট একদিন গ্যাপ থাকে কিংবা 2 দিন গ্যাপ থাকে। ওকে, সুতরাং আমাদের উচিত যে বিকালের টাইমটা কিংবা সন্ধ্যা পর্যন্ত একটু ফ্রেশন আপ করা নিজেকে, দেন হচ্ছে কি নতুন করে আবার যেই সাবজেক্টের পরীক্ষা ওই সাবজেক্ট হচ্ছে ফোকাস করা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরুতেই যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, পরীক্ষার শুরুতে হচ্ছে আমরা কোন জিনিসগুলোকে মাথায় রাখবো, পরীক্ষা চলাকালীন কী মাথায় রাখবো, এবং পরীক্ষার শেষে কোন জিনিসগুলো আমরা করব এবং কোন জিনিসগুলো আমরা করব না, এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা যদি প্রত্যেকটা পরীক্ষাতে যদি অ্যাটেন্ড করি, আশা করি যে আমাদের যে পরীক্ষার ব্যতীত, লেখালেখি ব্যতীত আনুষাঙ্গিক যেই ধরনের সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলোতে আমরা কেউ হচ্ছে পড়তে হবে না। সো তোমাদের সবার জন্যই হচ্ছে আমাদের অনেক অনেক দোয়া থাকবে। আর তোমরাও হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দাও। আর আমাদের হচ্ছে ডিউ ড্রিমার্সের পক্ষ থেকে সামনেই হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এই জিনিসগুলোর উপর, এই সাবজেক্টগুলোর উপর হচ্ছে ওয়ান শট আসবে। আমি হচ্ছে মূলত তোমাদেরকে ফিজিক্সের যে খুবই কম সময়ের মধ্যে সম্পূর্ণ বই থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো হচ্ছে পড়া লাগবে, যে জিনিসগুলো হচ্ছে পরীক্ষার মধ্যে আসার চান্স হচ্ছে সবচেয়ে বেশি, এই জিনিসগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। আশা করি তোমরা ওই ভিডিও দেখলেই তোমাদের একদম সম্পূর্ণ ফিজিক্স প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্রর যে রিভিশনটা আছে সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা যারা হচ্ছে ওই ভিডিওটাকে যদি, যারা হচ্ছে এইচএসসি 27 এবং 28-এর ব্যাচ আসো, তোমরা যদি ওই ভিডিওগুলোকে ফলো করো তাহলে তোমাদেরও টোটাল এবং বইটার উপরে একটা ওভারভিউ একটা চলে আসবে যে কোন জিনিসগুলো আসার একটা চান্স বেশি। আসলে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো সবসময় ইম্পর্টেন্ট, এই বছরে ইম্পর্টেন্ট এবং আগামীতেও ইম্পর্টেন্ট থাকবে। সো তোমরা যারা 27-28 ব্যাচ আছো তারাও যখন এই ভিডিওটা ফলো করবে তাহলে অনেক জিনিসগুলো হচ্ছে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে সব কথা। আর এইচএসসি 26-এর জন্য আবারও দোয়া, এবং সামনেই শীঘ্রই দেখা হবে ফিজিক্স নিয়ে, ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ওয়ান শট নিয়ে। স্টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।